নমস্কার বন্ধুরা, নবান্ন স্কলারশিপ অর্থাৎ চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ডের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো যারা এবার ক্লাস 10 বা 12 এর পরীক্ষা দিয়েছো বা যারা গ্র্যাজুয়েশনে পড়ছো, পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তি হতে চাইছো, জাস্ট এবার পাস আউট হয়েছো, তো তাদের জন্য সুযোগ রয়েছে এই স্কলারশিপে অ্যাপ্লাই করা। তো আজকের ভিডিওতে আমি নবান্ন স্কলারশিপ অর্থাৎ চিফ মিনিস্টার রিলিফ ফান্ড নিয়ে আলোচনা করব। স্কলারশিপের জন্য কারা কারা এলিজেবল, কত পার্সেন্ট মার্কস থাকে এর আবেদন করবে এবং কোন কোর্সে অ্যাডমিশন নিলে এটার জন্য এর আবেদন পারবে, কত টাকা করে পাবে, এর আবেদন প্রক্রিয়ার জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং কি করে ফর্ম ফিল আপ করবে। তো সমস্ত তথ্য দেবো আজকের এই ভিডিওতে, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিন, তাহলে এই ইনফরমেশনটি সবাই পেয়ে যাবে। এবং আমরা অনেক ক্ষেত্রে অনেক ইনফরমেশন না পাওয়ার কারণে কিন্তু অ্যাপ্লাই করতে পারি না, তো সেটা থেকে বঞ্চিত হই। তো গভর্নমেন্ট থেকে যখন এই সুযোগগুলো দিচ্ছে তখন সেটা আমাদের ইউজ করা উচিত। আমার চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে দিও, তাহলে নেক্সট যখন আমি এই রিলেটেড কোনো স্কলারশিপ বা এক্সাম রিলেটেড ভিডিও নিয়ে আসবো তখন সেই ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে আপনাকে। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো ওই অফিসিয়াল ওয়েবসাইটে এসে অ্যাপ্লাই করার জন্য দেখুন, এখানে লেফট প্যানেলে নিচের দিকে লেখা দেখাচ্ছে অ্যাপ্লাই ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন। ঠিক আছে, এটা হচ্ছে একটা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট এডুকেশনের জন্য। এটাই আমাদের নবান্ন স্কলারশিপ বা চিফ মিনিস্টার রিলিফ ফান্ড নামে পরিচিত। তো এখানে আমাকে ক্লিক করতে হবে এটা অ্যাপ্লাই করার জন্য। আচ্ছা, তো এই অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই যে এই স্কলারশিপটি কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এবং তার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখছে এবং কি কি ডকুমেন্টস লাগবে ফর্মটা ফিল আপ করার জন্য এবং কত টাকা স্কলারশিপ পাওয়া যাবে। তো দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি দেখাচ্ছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে যে পার্মানেন্ট রেসিডেন্ট অফ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল হতে হবে এবং আপনি যদি ক্লাস 10 পাস করেন তাহলে ক্লাস 11 এ অ্যাডমিশন নিলে সেটার জন্য এলিজিবল, ক্লাস 12 পাস করলে কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য নিলে সেটার জন্য এলিজিবল এবং কলেজ পাস করে যদি পোস্ট গ্রাজুয়েশন জন্য অ্যাপ্লাই করেন তাহলে তার জন্য এলিজিবল। তো এটার জন্য আপনাকে 50% মার্কস পেতে হবে। 50 থেকে 60% এর মধ্যে যদি পান মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারিতে, অর্থাৎ মাধ্যমিকে পেলে ক্লাস 11 এ অ্যাপ্লাই করতে পারবেন, উচ্চ মাধ্যমিকে পেলে কলেজে ভর্তির সময় অ্যাডমিশন কলেজে ভর্তি নিলে এই স্কলারশিপের জন্য অ্যাডমিশন নিতে পারবেন। এটার জন্য হচ্ছে 50 থেকে 60% এর মধ্যে পেতে হবে এবং তার বেশি মার্কস পেলে অন্যান্য স্কলারশিপ রয়েছে, যেটা এই চ্যানেলে আমার আপলোড করা রয়েছে ভিডিও, যে আর কি কি স্কলারশিপ আছে সেটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন যদি বেটার মার্কস থাকে 60%। কিন্তু এই স্কলারশিপটা পাওয়ার কন্ডিশন হচ্ছে যে এই স্কলারশিপটার সাথে সাথে অন্য কোনো গভর্নমেন্ট স্কলারশিপ কিন্তু আপনি পেলে চলবে না। ঠিক আছে, আচ্ছা এটা কত টাকা পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে যে ইয়ারলি 10,000 টাকা করে পাওয়া যাবে। ইয়ারলি 10,000 টাকা করে পাওয়া যাবে। আচ্ছা, আর হচ্ছে যে আপনি যদি পোস্ট গ্রাজুয়েশনের জন্য কলেজ পাস করে যদি পোস্ট গ্রাজুয়েশন কোর্সে ভর্তি হয় তখন কিন্তু 50 থেকে 53% এর মধ্যে পেলে এটা জন্য এলিজিবল। আচ্ছা, এটার জন্য নির্দিষ্ট কোনো টাইম লাইন নেই যে মানে আপনাকে এই সময় অ্যাপ্লাই করতে হবে, এটা সারা বছরই অ্যাপ্লিকেশন প্রসেস খোলা থাকে, তো আপনি সেটা অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু এই মুহূর্তে যেহেতু ক্লাস 10-12 রেজাল্ট বেরিয়েছে তাহলে এটা হচ্ছে বেস্ট টাইম অ্যাপ্লাই করা। আচ্ছা, কি কি ডকুমেন্টস লাগবে আপনার, ঠিক আছে, ক্লাস 10 এর এজ প্রুফ হিসাবে ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড লাগবে। আচ্ছা, গার্জিয়ানের ডিটেলস লাগবে, এজ লাগবে, ঠিক আছে, 10 এর রোল নাম্বার, ইয়ার এটা লাগবে, ফুল অ্যাড্রেস লাগবে, পিন লাগবে, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এগুলো কিন্তু ভ্যালিড লাগবে। আচ্ছা, ব্যাংক ডিটেলস, কোন ব্যাংকে আপনি ক্রেডিট হতে চাইছেন টাকাটা সেটা কিন্তু দিতে হবে এখানে। আচ্ছা, কি কি ডকুমেন্টস লাগবে, ডকুমেন্টস গুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ডকুমেন্টস হচ্ছে এই রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর আপনাকে 3 মাসের মধ্যে কিন্তু সব ডকুমেন্টস গুলো অ্যাপ্লাই করতে হবে, ডকুমেন্টস গুলো সাবমিট করতে হবে। আচ্ছা, তো তার জন্য ইনকাম সার্টিফিকেট লাগবে। ইনকাম হতে হবে ইয়ারলি 1,20,000 মধ্যে যদি ইনকাম হয় ফ্যামিলি, তখনই কিন্তু এটার জন্য এলিজিবল। আচ্ছা, তো সেই ইনকাম সার্টিফিকেট কার থেকে নিতে হবে? ইনকাম সার্টিফিকেট হচ্ছে আপনি মিনিস্টার ইনচার্জ, মিনিস্টার অফ স্টেট, ডিএম, এসডিও, বিডিও, জয়েন্ট বিডিও, এক্সিকিউটিভ অফিসার যদি মিউনিসিপ্যালিটি এরিয়ায় থাকেন, ঠিক আছে, অফিসার ইন দ্য র্যাঙ্ক অফ ডেপুটি কমিশনার, তাহলে এই সমস্ত কারোর থেকে কিন্তু আপনাকে ইনকাম সার্টিফিকেট নিতে হবে। সেই ইনকাম সার্টিফিকেট নিয়ে সেটা কিন্তু আপলোড করতে হবে ডকুমেন্টসটা। আচ্ছা, সেটা হচ্ছে রিকমেন্ডেশন, অর্থাৎ রেকমেন্ডেড বাই কোন এমএলএ এমপি রেকমেন্ড করছেন তার কিন্তু রেকমেন্ডেশন লাগবে। ঠিক আছে, তো সেটার জন্য একটা লেটার আপনার কিন্তু লাগবে যে রেকমেন্ড। আচ্ছা, এছাড়া লাগছে সেলফ ডিক্লারেশন বাই দ্য স্টুডেন্ট আন্ডার হিজ অর হার ওন সিগনেচার স্টেটিং
the present course of study along with the year or semester and receipt of any government non-government scholarship stipend. This declaration should be countersigned by the head of the present institution with stamp or seal. ঠিক আছে, অর্থাৎ আপনাকে একটা নিজে রিটার্ন নিতে হবে যে আপনি এই সাথে সাথে অন্য কোনো স্কলারশিপ পাচ্ছেন না, এবং সেটা নিয়ে আপনি যেখানে অ্যাডমিশন নিয়েছেন, যে কলেজে বা যে ইনস্টিটিউটে, সেখানে কিন্তু সাইন লাগবে সেখানকার হেড অফ দ্য ইনস্টিটিউট, অর্থাৎ স্কুলে হলে হেডমাস্টারের থেকে এবং কলেজে হলে প্রিন্সিপালের থেকে। আচ্ছা, অ্যাডমিট কার্ড লাগবে ক্লাস 10 স্ট্যান্ডার্ডের জন্য, যেটা এজ প্রুফ হিসাবে। মার্কশিট লাগবে, অর্থাৎ আপনি 11 এর জন্য অ্যাপ্লাই করলে ক্লাস 10 এর মার্কশিট, কলেজের জন্য হলে ক্লাস 12 এর মার্কশিট, এবং পোস্ট গ্রাজুয়েশন হলে বিএসসি, যেটা ফাইনাল সেমিস্টারে, যেখানে আপনার সিজিপিএ দেওয়া থাকবে পার্সেন্টেজ, সেটা আপলোড করতে হবে। আর ব্যাংকের ফার্স্ট পেজের স্ক্যান কপি যেটা লাগবে, যেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, অ্যাকাউন্ট হোল্ডার নেম, এগুলো কিন্তু পরিষ্কার লেখা থাকবে সেটা। অর্থাৎ মেন জিনিস হচ্ছে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে ব্যাংকে, সেটার ইনফরমেশন লাগছে। মার্কশিট তো আপনার কাছে আছে, সেলফ ডিক্লারেশন, অর্থাৎ কলেজে যে ভর্তি হচ্ছেন তার কিন্তু প্রুফ লাগবে, আপনি যে কলেজে অ্যাডমিশন নিয়েছেন তার প্রুফ লাগছে, এবং সেই ইনস্টিটিউটের সাইন লাগছে। কিন্তু সবার থেকে যেটা মেইন ইম্পর্টেন্ট হচ্ছে ইনকাম সার্টিফিকেট আপনাকে এটা বার করতে হবে। আচ্ছা, এটার জন্য কত টাকা পাওয়া যাবে? এটার জন্য হচ্ছে ইয়ারলি 10,000 টাকা করে পাওয়া যাবে। ঠিক আছে। আচ্ছা, এবার আমি আসছি যে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। তো প্রথমে অ্যাপ্লাই ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট অফ এডুকেশনে ক্লিক করতে হবে। ঠিক আছে, সেটাই ক্লিক করার পর এই পেজটা ওপেন হবে। তো প্রথমে ফার্স্টে আপনাকে সাইন আপ করতে হবে, যেটা লেফট প্যানেলে দেখুন দেখা যাচ্ছে। ঠিক আছে, তো সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য ফার্স্টে দেখুন আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে। এই মোবাইল নাম্বারে মেসেজ যাবে, রেজিস্ট্রেশন নাম্বার। তো আমি আমার এখানে মোবাইল নাম্বার পুট করছি। ঠিক আছে, মোবাইল নাম্বার পুট করে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। তাহলে ওটিপিতে ক্লিক করলে এখানে কিন্তু ওটিপি চলে আসে। ঠিক আছে, তাহলে ওটিপি চলে আসার পর সাবমিট করলে কিন্তু ফার্দার আপনাকে এই পাসওয়ার্ড সেকশনটা ওপেন হয়ে যাবে। তো এখানে পাসওয়ার্ড দিতে হবে, দিয়ে ক্যাপচা দিতে হবে, দিয়ে সাইন আপে ক্লিক করতে হবে। দেখুন এখানে দেখাচ্ছে সাকসেসফুলি সাইন আপ, গো টু হোম এন্ড দেন সাইন ইন ফর অ্যাপ্লিকেশন বাই অ্যাপ্লাই দ্য রেসপেক্টিভ অ্যাপ্লিকেশনস। ঠিক আছে, তাহলে আমাকে এরপরে সাইন ইন করতে হবে। তো আমি ব্যাক টু হোমে চলে এলাম। হোমে আমি আবার অ্যাপ্লাই ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট অফ এডুকেশনে ক্লিক করছি। ক্লিক করে রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিতে হবে, যে মোবাইল নাম্বার দিয়ে আমি রেজিস্টার্ড করলাম, তাহলে সেটা আমি পুট করে দিচ্ছি। পুট করে পাসওয়ার্ড আমি যেটা দিলাম সেটা পুট করতে হবে, দিয়ে এখানে আবার ক্যাপচাটা দিতে হবে, দিয়ে লগ ইন করতে হবে। আচ্ছা, দেখুন লগ ইন পেজ আসার আগে আমাকে এখানে দেখাচ্ছে হাউ টু অ্যাপ্লাই। ঠিক আছে, কি করে অ্যাপ্লাই করতে হবে অলরেডি আমি ডিসকাস করেছি, সেটা নিয়ে আবার এখানে আমি একটু বলে দিচ্ছি। এখানে দেখুন দেখাচ্ছে যে স্টুডেন্ট নাম লাগবে। ঠিক আছে, 10 স্ট্যান্ডার্ড অ্যাডমিট কার্ড লাগবে, গার্জিয়ান নেম, এজ, 10 স্ট্যান্ডার্ড, রোল নাম্বার, ইয়ার, ফুল অ্যাড্রেস উইথ পিন, মোবাইল নাম্বার যেটা বললাম, ইমেল আইডি অপশনাল, ব্যাংকের ডিটেলস লাগছে, অর্থাৎ ইমেল আইডি একটা দিয়ে দেওয়া কিন্তু বেটার। আচ্ছা, কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে অলরেডি বললাম, যে ইনকাম সার্টিফিকেট লাগছে। ঠিক আছে, ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড লাগছে, সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট যেটা হেড অফ দ্য ইনস্টিটিউট থেকে সাইন করাতে হবে, মার্কশিট লাগছে, আর ব্যাংকের ফার্স্ট পেজের জেরক্স, ফার্স্ট পেজের স্ক্যান কপি লাগছে। তাহলে এগুলো হচ্ছে মেন। ঠিক আছে, তাহলে আই হ্যাভ রিড এন্ড আন্ডারস্টুড দ্য গাইডলাইন্স অফ ফর অ্যাপ্লিকেশন করে এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করছি। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে দেখুন মেন যে ফর্ম সেটা চলে এসেছে। সেখানে 3টে পার্ট আছে, একটা হচ্ছে বেসিক ইনফরমেশন, সেকেন্ড হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রিলেটেড ইনফরমেশন, আর থার্ড হচ্ছে ডকুমেন্ট আপলোড এন্ড ফাইনাল সাবমিট। তাহলে ফার্স্ট হচ্ছে বেসিক ইনফরমেশন গুলো দিতে হবে, তারপরে কিন্তু সেকেন্ড পার্টটা জেনারেট হবে। ঠিক আছে, তো চলুন ফর্মটা ফিল আপ করা যাক। আচ্ছা, তো ফর্মটাই দেখুন প্রথমে চাইছে স্টুডেন্ট নেম। আচ্ছা, উপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্স ক্যাটাগরি, অর্থাৎ এখানে হেলথের জন্য অ্যাসিস্ট্যান্টের জন্য এই সেম ফর্ম, আর হচ্ছে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, আমরা যেটা অ্যাপ্লাই করছি স্কলারশিপ, অর্থাৎ ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট। স্টুডেন্ট নেম দিতে হবে, ফাদার্স নেম দিতে হবে, আর মাদার্স নেম, কোনো একটা নাম দিলেই হবে, রিলেশন উইথ দ্য স্টুডেন্ট, অর্থাৎ যদি মায়ের নাম দেন তাহলে মাদার দিতে হবে, আর বাবার নাম দিলে এখানে ফাদার। এখানে দুটো অপশন রয়েছে। জেন্ডার দিতে হবে, এজ দিতে হবে, যে ক্লাস 10 এর রোল নাম্বার যেটা আপনি পেয়ে যাবেন অ্যাডমিট কার্ডে, পাসিং ইয়ার কোন ইয়ারে পাস আউট হয়েছে সেটা দিতে হবে। ক্যাটাগরি হচ্ছে আপনার কি দিতে হবে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি যেটা থাকবে সেটা আপনাকে দিতে হবে। ঠিক আছে, দেওয়ার পর এখানে অ্যাড্রেস দিতে হবে। ঠিক আছে, অ্যাড্রেস হচ্ছে ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, পিনকোড, পোস্ট অফিস, ভিলেজ। ঠিক আছে, স্ট্রিট নেম, পুরোটা দিতে হবে এখানে। আচ্ছা, আমি জাস্ট এখানে একটা স্যাম্পল হিসাবে দেখাচ্ছি আপনাদের। ন্যাশনালিটি ইন্ডিয়ান, রিলিজিয়ান হিন্দু, মোবাইল নাম্বারটা অটোমেটিক চলে আসবে যেহেতু অলরেডি রেজিস্টার্ড করা আছে। ইমেল আইডি দিতে হবে একটা, ফ্যামিলি মান্থলি ইনকাম, এটা কিন্তু
মান্থলি, ঠিক আছে, ওখানে যেটা মেনশন করা ছিল ইয়ারলি 1,20,000, তার মানে সেই হিসাবে কিন্তু মান্থলি ইনকাম হতে হবে। আচ্ছা, ইস্যুইং অথরিটি অফ ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, অর্থাৎ যার থেকে আপনি সার্টিফিকেট নেবেন সেই কিন্তু এখানে চুজ করতে হবে। এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে যেগুলো মেনশন করলাম আমি, ঠিক আছে। তারপরে যেটা ইম্পর্টেন্ট মোস্ট, সেটা হচ্ছে রিকমেন্ডেশন, অর্থাৎ রেকমেন্ডেড বাই কোন এমএলএ এমপি রেকমেন্ড করছেন তার কিন্তু রেকমেন্ডেশন লাগবে, ঠিক আছে। তো সেটার জন্য একটা লেটার আপনার কিন্তু লাগবে যে রেকমেন্ডেশন করছে। তো সেটার জন্য এখানে দেখুন লিস্টে পেয়ে যাবেন, প্রচুর নাম আছে। তো আপনি যার থেকে নেবেন আপনার এরিয়ার এমএলএ এমপি তার নাম দিতে হবে এখানে কিন্তু, ঠিক আছে। তার থেকে কিন্তু লেটার লাগবে, ঠিক আছে, এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এসব করে ফাইনালি আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করলে নেক্সট যে পার্ট সেটা চলে আসবে। দেখুন এখানে ইওর অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন নাম্বার অফ দ্য কিপ দ্য রেজিস্ট্রেশন নাম্বার ফিনান্সিয়াল ইয়ার ফর ট্যারিফ। এখানে রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু জেনারেট হয়ে গেছে, ঠিক আছে। তো এই পেজটা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন, ঠিক আছে, ফার্দার কিন্তু আপনার কাজে লাগতে পারে। আচ্ছা, এবার হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হয়ে গেল, অর্থাৎ আপনার 3 মাসের মধ্যে কিন্তু আপনাকে এই সব ডকুমেন্টস কিন্তু সাবমিট করতে হবে। তো আমি নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করলে সেকেন্ড স্টেপ যেটা আসবে, সেকেন্ড পার্ট, সেটা চলে আসবে অ্যাপ্লিকেশন ফর্মেট। দেখুন এখানে চলে এসেছে অ্যাসিস্ট্যান্ট রিলেটেড ইনফরমেশন। আচ্ছা, ফার্স্টে দেখুন অপশন আছে ওয়েদার ড্রয়িং কন্যাশ্রী, তো আপনি কি কন্যাশ্রী পাচ্ছেন, যদি না পান তাহলে নো। ওয়েদার ড্রয়িং স্টাইপেন্ড ফর এসসি এসটি, যদি না পান তাহলে নো। ওয়েদার ড্রয়িং এনি ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট স্কলারশিপ, কোনো আলাদা করে কিছু পাচ্ছেন নাকি, কিন্তু অন্য কিছু পেলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, এটা কিন্তু অলরেডি আপনাকে ডিক্লারেশন দিতে হবে। আচ্ছা, প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, আপনি কি পড়ছেন, ঠিক আছে, আপনি কোন ইয়ারে আছেন সেটা কিন্তু এখান থেকে চুজ করতে পারবেন, ঠিক আছে। আমি যদি দিলাম ক্লাস 11, ঠিক আছে, বোর্ড কাউন্সিল স্টাডি, ঠিক আছে, কোন বোর্ড থেকে আপনি পড়ছেন, ঠিক আছে। আপনি যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে হন, WBCHSC, তাহলে সেটা আপনাকে দিতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রেজেন্ট ইনস্টিটিউট, কোন ইনস্টিটিউটে পড়ছেন সেটা এখানে স্কুলের নামটা দিতে হবে, যে যদি আপনি স্কুলে পড়েন বা কলেজে পড়েন সেই স্কুলের নামটা দিতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু সব স্কুলের নাম চলে আসবে, আপনাকে চুজ করলেই হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে কোয়ালিফাইং এক্সাম, কোন এক্সামে কোয়ালিফাই করে আপনি অ্যাপ্লাই করছেন। আপনি যদি ক্লাস 10 পাস করেন তাহলে এখানে মাধ্যমিক চুজ করতে হবে, ঠিক আছে। আপনি নেক্সট হচ্ছে কোন বোর্ড থেকে পাস করেছেন, ঠিক আছে। আপনি যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করেন তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন চুজ করতে হবে। কোন ইয়ারে পাস আউট হয়েছেন, রোল নাম্বারটা আবার দিতে হবে এখানে, ঠিক আছে, যেটা আগে দেওয়া হয়েছিল রোল নাম্বার অ্যাডমিট কার্ডে যেটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, কত পার্সেন্ট মার্কস পেয়েছেন সেটা এখানে দিতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে ব্যাংকের ডিটেলস দিতে হবে। আচ্ছা, এই পার্সেন্টেজ অফ মার্কস কিন্তু যেটা কন্ডিশন ছিল 50 থেকে 60%, তার মধ্যে কিন্তু হতে হবে, ঠিক আছে। আচ্ছা, দেখুন প্রথমে আপনাকে ব্যাংকের নাম আর তার নিচে আইএফসি কোড দিতে হবে, তারপর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আরেকবার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সাবমিট করতে হবে, ঠিক আছে। সাবমিট করলে, তো এটা সাবমিট করার পর নেক্সট স্টেপ হচ্ছে ডকুমেন্ট আপলোড অ্যান্ড ফাইনাল সাবমিট। তো এই সেকশনে আপনি চলে যাবেন, এখানে গিয়ে আপনি যে ডকুমেন্টস গুলো লাগছে সেগুলো সাবমিট করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে। তো সেই ডকুমেন্ট জোগাড় করতে হবে, আমি যেগুলো বললাম, ইনকাম সার্টিফিকেট, এমএলএ রেকমেন্ডেশন, সেলফ ডিক্লারেশন, এবং যেখানে অ্যাডমিশন নিয়েছেন তার প্রুফ, ঠিক আছে, ব্যাংকের ফার্স্ট পেজ স্ক্যান কপি। তো এগুলো সব আপনি কালেক্ট করে এগুলো সাবমিট করলে ফাইনালি কিন্তু আপনার অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট হবে, এবং যে রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হয়েছে সেটা কিন্তু আপনাকে রেখে দিতে হবে, এবং ফাইনালি একটা PDF ফরম্যাটে আপনি সেভ করে নেবেন অ্যাপ্লিকেশন ফর্মটা, ঠিক আছে। তো তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে একটু লাইক করে দেবেন, এবং কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাবেন, এবং পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে এরকম আরো ভিডিও যখন আমি নিয়ে আসবো তখন সেটার আপডেট আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।